উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নির্দেশ দিয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে। এই ঘটনাকে কেন্দ্র করে জল গড়িয়েছে অনেক দূর। নিরাপত্তাজনিত কারণে ভারতের যেতে অস্বীকৃতি জানানোয় টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। বাংলাদেশের সমর্থনে টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। দফায় দফায় বৈঠক শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসে আগা সালমানের দল। গত 15 ফেব্রুয়ারি মাঠে গড়িয়েছে দর্শকপ্রিয় ম্যাচটি। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির দুশ্চিন্তা দূর হলেও বেশ ভালো বিপদেই পড়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর যেন কুফা লেগেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 3বারের চ্যাম্পিয়ন শিবিরে। আইপিএল নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা। এছাড়াও দলটির পেস বিভাগে ছিলেন মাতিসা পাথিরানা, হারদিক রানাদের মতো পেসাররা। কিন্তু চোট পেয়ে তারা দুজনেই মাঠের বাইরে ছিটকে গেছেন। আইপিএলের পরবর্তী পর্বকে সামনে রেখে এটা বড় ধাক্কা হয়েছে কলকাতার ম্যানেজমেন্টের জন্য। ভারতের টি-20 দলে ছিল হর্ষিত রানা। টুর্নামেন্ট শুরুর আগেই প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান এই পেসার, আর এজন্যই টি-20 বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়েছে তার। ইতিমধ্যে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। আপাতত বিশ্রামে আছেন, তবে কবে ফিরবেন সেটাও অনিশ্চিত। বিসিসিআইয়ের সূত্র বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আইপিএল খেলা নিয়ে তার যথেষ্ট শঙ্কা আছে। হর্ষিত রানার পর সবচেয়ে চোটের খাতায় নাম লিখিয়েছেন মাতিসা পাথিরানা। অস্ট্রেলিয়াকে হারিয়ে বি গ্রুপ থেকে সবার আগে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নিয়েছে লঙ্কানরা। দল জিতলেও দিনটি ভালো যায়নি পাথিরানার। অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে প্রথম বোলিং করতে আসেন এই পেসার। চতুর্থ বল করার পর বাম পা ধরে মাটিতে পড়ে যান। সেই সময় ব্যথার ছাপ ছিল চোখে মুখে। এরপর অবশ্য আর চালিয়ে যেতে পারেননি। সাপোর্ট স্টাফের কাঁধে ভর করে মাঠ ছাড়েন পাথিরানা। ইনিংসের বাকি সময়ও আর তাকে মাঠে দেখা যায়নি। তার চোট সম্পর্কে কোনো তথ্য দেয়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে শীঘ্রই পরীক্ষা নিরীক্ষা করে জানানো হবে বলে লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে। শেষ পর্যন্ত এই পেসার ছিটকে গেলে শ্রীলঙ্কার মতো চিন্তা বেড়ে যাবে কলকাতারও।